এর কাছে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা হ্যান্ড রেজ করেছেন, শুরুতেই আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা হয়তো নতুন অনেকে লাইনে আছেন বা হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, যখন আপনাদের নাম মেনশন করা হবে, আপনাদের ফোন অথবা যে ডিভাইসের মাধ্যমে আপনারা জুমে যুক্ত হয়েছেন, আপনাদের ডিভাইসের স্ক্রিনে ফলো করবেন যেখানে আপনার ফোনটাকে আনমিউট করতে বলা হবে। তো আপনারা দ্রুত সময় ফোনটাকে আনমিউট করে নিয়ে প্রশ্ন করবেন, যাতে করে আমরা সময়টা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। তো যাই হোক, সময় নিয়ে শুরুতেই প্রশ্ন নিব। প্রশ্ন করবেন এসকে আহ মোহাম্মদ আলী। আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি কলকাতা থেকে বলছি। জি। আমার প্রশ্ন হলো, লাইফ ইন্সুরেন্স জায়েজ আছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। ইন্স্যুরেন্স বর্তমান যে বিশ্বে প্রচলিত সেটি জুয়া, সুতরাং ইন্স্যুরেন্স জায়েজ নয়, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স। জি। আর অধিকাংশ আমাদের কাছে সমস্ত রকমের ইন্স্যুরেন্স জায়েজ নয়, একমাত্র যদি কোঅপারেটিভ ইন্স্যুরেন্স হয়। আর সেটা নেই, শুধু যে সব জায়গাতে বলা হচ্ছে যে সবগুলি হচ্ছে, এগুলি তামিন তাওয়ানি, যেমন আরব দেশগুলিতে কোঅপারেটিভ ইন্স্যুরেন্স, কিন্তু সেটাও বিজনেস কমার্শিয়াল ইন্স্যুরেন্স, যে মানুষের সহযোগিতার জন্য যদি হয়, আর সেখানে সেই প্রতিষ্ঠান ইনকাম সোর্স হিসাবে নেয়নি, সেটা বিজনেস নয় তার, তাহলে ঠিক আছে। কিন্তু আজকাল যতগুলি ইন্স্যুরেন্স কোম্পানি আছে সবগুলি হচ্ছে বিজনেস তাদের। সুতরাং এই ইন্স্যুরেন্স হচ্ছে জুয়া। আল্লাহ কোরআনে কারিমে জুয়াকে হারাম করেছেন। ইন্নামাল খামরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদারগণ, নিশ্চয় মদের সাথে আল্লাহ একসাথে মিলিয়ে বর্ণনা করেছেন। ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাব আর প্রতিমা পূজা শিরকের সাথে আল্লাহ মিলিত করেছেন। ওয়াল আজলাম এবং ভাগ্য পরীক্ষা করা, হ্যাঁ, তীর দিয়ে অথবা বিভিন্ন ভাবে, হ্যাঁ, অলৌকিক কুলক্ষী মনে করে কোনো কিছুকে। রিজসুন, এগুলো হচ্ছে অপবিত্র, হারাম, মিন আমালিশ শয়তান, এবং শয়তানের কর্মকাণ্ড, সুতরাং জায়েজ নাই। কিছু কিছু ওলামারা লাইফ ইন্স্যুরেন্সকে শুধু হারাম করেছেন, আর অন্যান্য যেগুলো স্বাস্থ্য অথবা গাড়ি ইত্যাদি, বাড়ি, এগুলোকে জায়েজ বলেছেন। কাতার থেকে একজন আলেম, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম সবগুলি ইন্স্যুরেন্সকে নাজায়েজ বলেছেন, একমাত্র কোঅপারেটিভ ইন্স্যুরেন্স ছাড়া। জি, বারাকাল্লাহ। নিরুপায় না হলে করবেন না। আইনে অনেক সময় নিরুপায়, যারা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, তাদের বিষয়টি ভিন্ন। বিদেশে আছেন আপনি, সেখানে ইন্স্যুরেন্স যদি আপনি গাড়ি না করেন, অথবা আপনি কোনো কিছু না করেন, স্বাস্থ্যের না করেন, তাহলে আপনার চাকরি চলে যাবে। সেই ক্ষেত্রে নিরুপায়। আর জরুরাত তবিহুল মাহজুরা। হ্যাঁ, ফিকহের কায়দা হচ্ছে, যখন আপনি নিরুপায় হয়ে যাবেন, তখন নিষিদ্ধ বিষয়গুলি, হ্যাঁ, ততটা পরিমাণ জায়েজ হবে যতটা না করলে উপায় নেই, তার বেশি না। জি, বারাকাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। পর্যায়ে প্রশ্ন করবেন আম, রামিজ হাসান। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শেখ, আমার প্রশ্নটা ছিল যে জাকাত সম্বন্ধে, যে সোনার নিসাব ধরে জাকাত যদি দিই, চাঁদির নিসাব না ধরে। কেননা হুম, উম, রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহর একটা বক্তব্যে শুনলাম যে হুম। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে যে চাঁদি বা সোনার যার যেটা ইচ্ছা নিসাব ধরে জাকাত দিতে পারে। তো এই মর্মে আপনি একটু জানালে ভালো হতো। দলিল বলেছি, স্বর্ণের টাকা পৃথিবীতে ছিল না কাগজের টাকার আগে। স্বর্ণের নেশাব স্বর্ণ হবে, আর কাগজের নোট এসেছে চাঁদির টাকার, হ্যাঁ, এগনিস্টে। চাঁদির টাকা উঠে গেছে, তখন কাগজের টাকা এসেছে। সুতরাং এই ক্ষেত্রে এসব ফতুয়া ঠিক নয়। এসব ফতুয়া জাহান্নামের দিকে ঠেলে দিবে, এসব মৌলবীদের ফতুয়া। তার চাইতে অনেক বড় বড় আলেম, তাদের ওস্তাদদের ওস্তাদ, আমাদের ওস্তাদের ওস্তাদ, সমস্ত আহলে হাদিস সালাফি আলমারা, তারা বলেছেন জাকাত টাকা দিতে হবে
আপনার চাঁদির নেশাবে। জি, স্বর্ণের নেশাবে না। ভুল ফতোয়া দিয়েছে যে দিয়েছে। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন জুলি, হুম। যে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ আমি গত সপ্তাহে প্রশ্ন করেছি, আজকে প্রশ্নটা কি জানাটা বেশি গুরুত্বপূর্ণ, এর জন্য আজকেও প্রশ্ন করছি। আমি কি প্রশ্নটা করতে পারবো? বলেন। জি বল, আপনি প্রশ্ন করুন, যেহেতু হ্যান্ড রেজ করে ফেলেছেন তো ইনশাল্লাহ প্রশ্ন করুন। জি। আমার প্রশ্ন হচ্ছে, একজন শায়েখ বলেছেন যে ফতোয়া নেওয়ার ক্ষেত্রে শুধু একজনকেই ফলো করতে, একজনের কাছ থেকেই নিতে, কারণ এক একজনের এক এক মতভেদ। যেমন কেউ বলেছে জায়েজ অবস্থায় কোরআন পড়া যাবে, কেউ বলেছে পড়া যাবে না, আবার অনেকে বলেছেন যে মহিলাদের হুম। সাদা স্রাব বের হলে নাকি অজু ভেঙে যায়, আবার কেউ বলেছে ভাঙবে না। এক্ষেত্রে আমরা কি করবো? শুধু কি একজনেরই মত নিব? উনি বলেছেন যে যদি একজনের একজনের মত একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিতে হবে। ঠিক আছে। উনি যিনি বলেছেন যদি বলেছেন এটা ওই মজহাবি ফতোয়া হয়ে গেল, যে যখন ফতোয়া নেবেন একজনের কাছে বা এক মজহাব থেকে নেবেন, মানে বলে শুধু হানাফি মজহাব থেকে নেবেন, অথবা আপনি নেবেন তো শুধু শাফি, আবার হানাফিতে যাবেন না। যখন নেবেন আপনি হাম্বলি ফতোয়া, তো হাম্বলিতে বাইরে যেতে পারবেন না। এই ফতোয়া, এই কথা ভুল কথা। জি, প্রত্যেক মাযহাবে কিছু কিছু দুর্বল ফতোয়া আছে। তারা তো নবী রসুল ছিল না আইম্মায়ে কেরাম। তাহলে আজকালকার আলেমরা কোথা থেকে নবী রসুল হয়ে গেল, ওয়াহি আসলো যে সব কথা আমারই নেবেন? না, আমার ওপর আস্থা যদি থাকে আমার কথাগুলি নেবেন, কিন্তু যখনই দেখবেন যে এর চাইতে শক্তিশালী অন্য মতটি, আবার আপনার প্রবৃত্তির উপর ভিত্তি করে নেবেন না, যে আমার জন্য এটা সুবিধাজনক সুতরাং আমি যেখানে সস্তা ফতুয়া সুবিধাজনক ফতুয়া পাবো সেটা নেবো, এটা জায়েজ নয়। আবার কিন্তু যদি দেখা যায় যে দলিলের দিক থেকে এটি আমাকে বেশি বলিষ্ঠ লাগছে, তাহলে আপনি এক আলেম থেকে আর এক আলেমের ফতুয়ায় যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। বরং এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। কারণ আলেমরা কেউ মাসুম না, নির্ভুল না, ভুলের ঊর্ধ্বে কেউ না। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আশিক, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি। শাহেক আমি বাংলাদেশ থেকে বলতেছি। বলেন। আমি শাহেক বর্তমানে গভর্নমেন্ট একটা জব করি, নবম গ্রেডের। তা শাহেক আমি যখন জবের মধ্যে ঢুকি তখন আমার বয়স ছিল 28 বছর। এবং আমাদের যে আহ, ওই জবের যে রিকোয়ারমেন্ট ছিল শাহেক, অনেক ধরনের রিকোয়ারমেন্ট ছিল। ডিফেন্সের জব তো অনেক ধরনের রিকোয়ারমেন্ট ছিল, সেটার মধ্যে একটা রিকোয়ারমেন্ট ছিল যে আহ, ওই জবের সময় অবিবাহিত থাকতে হবে। কিন্তু শাহেক আমি আমার ফ্যামিলির সাথে নিয়ে একান্ত গোপনীয়ভাবে ওই সময় আমি বিয়ে করে ফেলছিলাম। তা এখন আমার প্রশ্ন হলো স্যার, আমি যেরকম একটা ভুল তথ্য দিয়ে বিয়ে করলাম, তারপরে চাকরিতে ঢুকলাম, সেক্ষেত্রে আমার এই চাকরির এখন যে বেতন পাচ্ছি সেই বেতনটা কি সে হালাল হবে? এবং আমি এখন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার সংসারের। তা আমি কি করতে পারি শেখ? ধন্যবাদ শেখ। আসসালামু আলাইকুম। যেহেতু ওনারা যেটা রিকোয়ারমেন্ট দিয়েছেন বা শর্ত লাগিয়েছেন যে আমাদের এই চাকরি নেওয়ার জন্য অবিবাহিত হইতে হবে, এটি শরীয়তের সাথে সাংঘর্ষিক। বিবাহ করলে আর ইমান মজবুত হয়, তো বিবাহিত লোক চাকরি পাবে না, আর তার খরচ খরচার বেশি প্রয়োজন, তার চাকরির বেশি প্রয়োজন, সেই চাকরি পাবে না। এই আইনটি ইসলামের সাথে সাংঘর্ষিক, সুতরাং এরকম আইন মানা জরুরি নয়। জি। সুতরাং আপনি যা করেছেন করেছেন, আপনার রুজি হালাল ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন এমডি মনির হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন জি। আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। জি, প্রশ্ন হলো যে কোথা থেকে? এ, টাঙ্গাইল থেকে, বাংলাদেশ। বলেন। জি, শাহেক আহমদুল্লাহ রমাদান প্ল্যানার নামে একটি বই প্রকাশ করেছে, যেখানে প্রথম রমাদান থেকে 30 রমাদান পর্যন্ত প্রত্যেক দিনের একটা রুটিন আছে, যে হুম। দিনে কয় ওয়াক্ত সালাত আদায় করলাম, এরকম একটা রিপোর্ট দেওয়া লাগে।
এই রিপোর্টটা দেওয়া যাবে কিনা এবং এই বই কেনা যাবে কিনা। আর একটা প্রশ্ন হলো যে আমার মন এখানে গড়া আসরের সালাত মন গড়া কথা এগুলো। যে প্রশ্ন প্রশ্ন একটাই প্রশ্ন করবো। একটা করে প্লিজ, একটা করে, জি, অন্যদিন এই যে ইনশাআল্লাহ। প্রতিদিনের রমজানে কোর্স দেওয়া কিছু এই এক শ্রেণীর সামান্য পড়া লোকেরা আর উদ্দেশ্য এরকম করেছে যে আপনি প্রথম রমজানে এরকম করুন, এতটা কোরআন পড়ুন, এতটা জিকির করুন, এতটা এই করুন, এতটা সুবহানাল্লাহ বলুন, এতটা আলহামদুলিল্লাহ বলুন। এগুলো একটি বেদাতির আকার ধারণ করেছে। জি, আরো করুক আর আজম করুক, এটি একটি বেদাতের রূপ ধারণ করেছে। এটি মোটেই ঠিক নয়। জি, মানুষকে স্বাধীনভাবে ছেড়ে যার জন্য যেটা সুবিধা হয় বেশি সেটা করবে। সবার জন্য সব এবাদত বন্দেগী সুবিধাজনক নয় বা সহজ নয়। কারোর জন্য কোনোটা সহজ, কারোর জন্য কোনোটা কঠিন, বা অন্যটা সহজ। কিন্তু ফরজের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, ছাড় আর সেই ক্ষেত্রে কোনো রকমের সুযোগ নেই যে সাথে কমতি করবে। ফরজ পুরোপুরি আদায় করতে হবে এবং যত্ন সহকারে আদায় করতে হবে। বাকি সুন্নত নফলের ক্ষেত্রে যার যেটা সুবিধা হয়, কারোর জন্য বেশি বেশি জিকির আজকার সুবিধা, কারোর জন্য বেশি বেশি দান খেরাত সুবিধা, কারোর জন্য বেশি বেশি শ্রম দেওয়া, মানসিক শারীরিক শ্রম দেওয়া সুবিধাজনক, কারোর জন্য এলম বিতরণ করা সুবিধাজনক, ইত্যাদি ইত্যাদি, যার জন্য যেটা করা সম্ভব। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন মুখলেসুর রহমান, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। পশ্চিমবঙ্গ হুগলি জেলা থেকে বলছি শেখ। বলেন। আহ, এখানে আমাদের এখানে প্রত্যেক বছর জলসা হয়, বেদাতি জলসা আর কি। মানে হম। বেদাত তো আছে, সেরকো কিছু কথা বলে আর কি, পীর এসব নিয়ে। হ্যাঁ, তো ওরা চাঁদা চাইতে আসে আমাদের এখানে, যখন প্রত্যেক বছরই দিয়ে দিই। এবছর একটা ফিক্স করে দিয়েছে আর কি, যে এত টাকা মানে দিতেই হবে। তো আমরা কিছু কম করে বলি আর কি, যে এত দিতে পারবো, তারপরে দিতে পারবো না। তো ওরা রাগ করে চলে যায় আর কি, নারাজ হয়ে। হ্যাঁ, হম। তো এই নারাজ হয়ে যাওয়ার কারণে কিছু সমস্যা হতে পারে আর কি, যেমন কোণঠাসা করে দিতে পারে, একটা ঝামেলা এরকম করতে পারে। তো এই ক্ষেত্রে কি যেচে ওদেরকে আর পয়সা দেওয়া যাবে না, যেমন আছে আপনার এই কি ওই অবস্থাতে ওই অটল থাকবো? এলাকায় বসবাস করতে অসুবিধা করবে? অসুবিধা করবে, যেমন কোণঠাসা এক ঘরে করে দিয়ে, এরকম একটা সমস্যা হতে দিকে পারে আর একবারে কি স্যার। বেদাতির সাথে চলার কোনো প্রয়োজন নেই। জি। আপনার জন্য হিজরত করা উচিত সেসব এলাকাতে। বেদাতি এলাকা থেকে যে আপনার ছেলে মেয়েরা আবার বেদাতি হয়ে যাবে আপনার উপরে। যদি নয় যে সে বেদাতি সমাজে তারা বাঁচতে পারবে, বেদাত থেকে আবার ফিরে যাবে, লাভ কি হলো আপনার হেদায়েত হয়ে? এই জন্য বেদাতি এলাকাতে হিজরত করুন আপনারা। পীর ভণ্ডদের এলাকায় বসবাস করবেন, ছেলে মেয়েরা নিরাপদ থাকবে না। জি, সুরক্ষিত নয় তাদের ইমান আমল, আগামী প্রজন্ম। সুতরাং এইরকম জায়গাতে হিজরত করার চেষ্টা করুন। হিজরত না করতে পারছেন, সেখানে যদি বেঁচে থাকার অধিকার থাকে, এক ঘরেও রাখে, অসুবিধা নেই। অন্যদের সাথে চলবেন, তারা অমুসলিমদের সাথে তারা চলছে, দুনিয়ার লেনদেনের ক্ষেত্রে অমুসলিমদের সাথে লেনদেন করবেন যারা ভালো চরিত্রের মানুষ। কিন্তু যারা আপনাকে কথিত মুসলিম হওয়া সত্ত্বেও আপনাকে কোরআন এবং হাদিস মেনে আপনাকে ইসলাম পালন করতে দেবেন না, তাদের সাথে চলার কোনো প্রয়োজন করে না। তারা চললো তো ঠিক আছে, না হলে দুনিয়ার কাজ অন্যদের দিয়েও হইতে পারে। জি, বাতিলের কাজে, বেদাতের কাজে, শিরকের কাজে সহযোগিতা জায়েজ নয়। জি, চাঁদা দেবেন না বেদাতি কাজে, বেদাতি জলসার জন্য। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সালসাবিল, আপনি প্রশ্ন করুন। জি, সালসাবিল, আইফোন 4। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, উম, কোথা থেকে জি, ইউএসএ থেকে। বলেন? জি শায়েক, আমার কোয়েশ্চেন হচ্ছে, ধরেন আমাদের যে স্বর্ণগুলো থাকে, আমরা তো এগুলা জাকাত দিই, তো অনেক সময় আমরা স্বর্ণগুলা পরি না, মানে জাকাত দিই কিন্তু পরি না। তো এটা কি কোনো গুনাহ হবে? কোনো অসুবিধা নেই, আপনার স্বর্ণ অলংকার পরা জরুরি নাই, আপনি জাকাত দিয়ে যান। হ্যাঁ, অলংকারের ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে জাকাত দিয়ে যান। জি, জাকাত দিয়ে যান, ব্যবহার করেন আর নাই করেন। জি, প্রশ্ন করবেন হুসাইন, জি, আপনি প্রশ্ন করুন। হুসাইন, জি, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন।
পর্যায়ে প্রশ্ন করবেন শামীম মন্ডল। জি, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। উত্তর চব্বিশ পরগনা থেকে বলছিলাম। জি বলেন। বলছি শেখ, বলছে আমাদের বাড়ি আগেকার, তো আমরা তো এত জানতাম না যে আগে ওই সব যে বই টই গুলো ছিল, যে বিভিন্ন জন বেদাতি বই টই গুলো, ওই বইগুলো কি করা যেতে পারে, মানে কি করতে পারে বইগুলো? সরাতে বইগুলোর চাচ্ছি মানে। ক্ষেত্রে, বইগুলোর বেদাতি বই যেগুলো থেকে গেলে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে, গোমরা পথভ্রষ্ট হবে বেদাতি বই পড়ে, আর আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং সেই বইগুলি সম্পর্কে সেই আমলটাই করবেন যে আমল করেছেন আমিরুল মোমেনিন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন কোরআনে কারীম 30 পারা সূরায়ে ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই মুসহাফ এর আকার গ্রন্থাকারে লিপিবদ্ধ হইল, সংকলন করা হইল, তখন বিভিন্ন যে আর যে সাজ কেরাত গুলি রয়েছে বা বিভিন্ন বংশের ভাষায় যে তেলাওয়াতের অনুমতি ছিল 7 বংশের ভাষায়, সেগুলিকে একত্রিত করে তিনি জ্বালিয়ে দিতে বলেছেন। সহিহ বুখারীর হাদিস। গতকালকে যে সহিহ বুখারী পর্ব ফাজাইলে কোরআন পর্ব আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করেছি, তাতে হাদিসটি গিয়েছে। সুতরাং এই সুন্নাহর উপর আমল করে এটা সবচেয়ে বেশি নিরাপদ। জ্বালিয়ে দিলে হলো কি, আপনি অবমাননার জন্য জ্বালাচ্ছেন না কাফেরদের মতো, আপনি জ্বালাচ্ছেন যে অক্ষরগুলি নিশ্চিহ্ন হয়ে যাবে। অক্ষরগুলো নিশ্চিহ্ন হয়ে গেলে যে কোনো জায়গায় সেটা ছাই হয়ে গেল, আর সেটা কালামুল্লাহর আকারে থাকলো না, আল্লাহর কালামের আকারে চেনা যাচ্ছে না যে সেখানে আল্লাহ লিখা আছে বা মোহাম্মদ লিখা আছে, অথবা কোরআনের কোনো আয়াত লিখা আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লিখা আছে, কিছু চেনা যাচ্ছে না। পক্ষান্তর সেটা পানিতে ফেললেও সেই অক্ষরগুলি থেকে যাবে, মাটিতে পুঁতলেও সে অক্ষরগুলো দীর্ঘদিন থেকে যাবে। বোঝা গেছে? সুতরাং মাটিতে পুঁতলে যেই জায়গাতে মাটিতে আপনি চাপা দিলেন সেই জায়গায় কেউ পেশাব পায়খানা করতে পারে, সেই জায়গায় কেউ বসবাস করতে পারে, হাঁটা চলা করতে পারে। যদি পানিতে ফেলে দেন, সেখানে দীর্ঘ সময় সে অক্ষরগুলি পানিতে ভাসতে থাকবে, সেখানে অনেক নাপাক জীবজন্তু সেখানে রয়েছে, অথবা পেশাব পায়খানা নাপাক বস্তু তাতে গিয়ে লাগছে, তাতে অবমাননা হবে। তার চাইতে ভালো আপনার খলিফায়ে রাশেদের সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন মিন বাদি। আমার সুন্নাতকে আঁকড়ে ধর, আমার পূর্বে যারা হেদায়েত প্রাপ্ত সঠিক পথের পথিক খোলাফায়ে রাশিদিন, তাদের সুন্নত আদর্শকে আঁকড়ে ধর। সুতরাং সেগুলি কিতাবকে নিশ্চিহ্ন করে দেবেন। তবে যেহেতু সমাজ হচ্ছে মূর্খ সমাজ, সমাজ হচ্ছে বেদাতি সমাজ, তাদেরকে অবগত করে নয়, না হলে হইচই হবে, একটা ফিতনা ফাসাদ হবে যে দেখো এরা ধর্মীয় বই পুস্তক জ্বালাচ্ছে, তখন আপনার সেখানে হ্যাঁ জীবনযাপন হয়তো মুশকিল হয়ে যাবে। এমনটা যেন না হয়, এই হেকমা অবশ্যই অবলম্বন করতে হবে। জি। কারণ মানুষরা হচ্ছে আজকাল মূর্খ অধিকাংশই, আর আবেগী। মূর্খতার সাথে দিনের জ্ঞান নেই, আর আবেগ বেশি রয়েছে। সুতরাং মনে করে যে কাফের হ্যাঁ কোরআন হাদিস জ্বালানো অবমাননার উদ্দেশ্যে, আর আপনার জ্বালানো হয়তো একই রকম না। ইন্নামাল আমাল বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। আপনার নিয়ত হচ্ছে যে সেটার অবমাননা যেন না হয়, আর সেটা কারো হাতে চলে গেল, হ্যাঁ এই পুস্তক আকারে সেটাকে নিশ্চিহ্ন করলাম না, আর এভাবে মানুষ যেন গোমরা পথভ্রষ্ট না হয়ে যায়। জি। এই কিতাবগুলি থেকে ক্ষতিগ্রস্ত মানুষ না হয়, থেকে গেলে এটা হচ্ছে উদ্দেশ্য। আর অক্ষরগুলি থেকে গেল আর তার অবমাননা হলো, এটাও যেন না হয়। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নত হচ্ছে সবচাইতে উত্তম পন্থা, যার উপর আমল করবেন ইনশাআল্লাহ। জি। প্রশ্ন করবেন ফাইজুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমি জি বাংলাদেশ টাঙ্গাইল থেকে বলতেছি। বলেন। শেখ, আমি হস্টেলে থাকি। হস্টেলে একটা নিয়ম হচ্ছে দৈনিক মিল বা খাবারের জন্য 80 টাকা করে নেওয়া হয়। কিন্তু কেউ যদি মিল বা খাবার বন্ধ রাখে, তাহলে তার কাছ থেকে দৈনিক 40 টাকা হারে জরিমানা করা হয়। মাস শেষে সেই জরিমানার টাকা দিয়ে
একটি খাবার মিল মিল বন্ধ রাখে মানে না খায়? কেউ যদি মিল না খায় বা বাসায় যাওয়া বা কোথাও তার কারণে মিল বন্ধ রাখে, তাহলে এই 40 টাকা করে জরিমানা কেটে রাখা হয়। কেমন বন্ধ রাখে? ও জানবে কি করে যে আপনি মিল বন্ধ রাখলেন না খেলেন? মানে যদি মিল মানে ওইখানে মিল না চালে বাসায় যায় বা কোথাও যায়, তার মিল মানে কি বলতে চাইছেন? খাবারের মিল না মিল মানে আপনার মেশিন? কি না বলতে চাইছেন? খাবার মানে মিল খাবারকে মিল বলে। হ্যাঁ, হ্যাঁ, 40 টাকা করে জরিমানার টাকা কেটে রাখা হয় মাস শেষে। সেই জরিমানার টাকা দিয়ে একটা খাবারের ব্যবস্থা করা হয়। উম, হ্যাঁ। এই এখানে সবার টাকা সমান থাকে না, কারো কম কারো বেশি। এই খাবারটা খাওয়ার হ্যাঁ। ব্যাপারে যদি একটু ওইসব খাবার খেতে যাওয়ারই কি প্রয়োজন? হ্যাঁ, কারণ অমুসলিমরা যা জরিমানা নিচ্ছে তাদের কাছে হালাল হারাম বলে কিছু নেই। সুতরাং অনেক সময় জরিমানা নিতে গিয়ে জুলম হতে পারে, অবিচার হতে পারে মানুষের সাথে। জরিমানার টাকা বা খেতেই কেন যাবেন? জরিমানা নেওয়া, ফাইন নেওয়া জায়েজ কিনা এটি একটা মশলা, আলাদা মশলা, ফিকের মশলা। জি, সেটা যদি গঠনমূলক হয় আর তাতে যদি কারো সীমা লঙ্ঘন না হয়, কারোর উপর জুলম অত্যাচার না হয়ে যায়, তাহলে হয়তো সীমিত আকারে জায়েজ। কিন্তু যে কোনো জরিমানা ফাইন জায়েজ নয়। যেখানে সেখানে শুধু ফাইন আর ফাইন একটা ইনকাম সোর্স হয়ে গেছে একটা, এটা বড়ই জায়েজ নয় এইভাবে। জি, তো কথা হচ্ছে যে আপনি ওগুলো তো যাবেন না। আর বাকি কথা হলো আপনি খাচ্ছেন না খাচ্ছেন না মিল করলেন করলেন না, এটা আবার জানবে কি করে? এটা তো আপনার পার্সোনাল ব্যাপার। আমি তো জি বুঝলাম না উস্তাদ জি, আপনার। সম্ভবত এটা উনি যেটা বলতে চাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ, হোস্টেলে যে একটা আপনার হয়তো রেগুলেশন থাকে যে সবাই মিলে খাইতে হবে বা একটা পয়সা দেয়। তো হয়তো ও, কেউ হয়তো চাইলো যে আমি খাবো না, আমি বাসা থেকে খাবো, বাইরে খাবো, তখন তাদেরকে মানে যেহেতু তারা ও। পয়সা দিয়ে মিল কিনে নিচ্ছে না ওখান থেকে, এই কারণে আপনি তাদেরকে জরিমানা করছে। যেখানে আপনাকে খেতে আপনার $80 দিচ্ছে, আর আপনি না খেলে উল্টো আপনার জরিমানা লাগছে, আপনার কোন আপনার মানে শোকের ছায়া নেমে এসে যে আপনি না খেয়ে ওকে ফাইন দিতে যাবেন কেন? আমি তো বুঝলাম না মশলাটা, বিষয়টি বুঝতে পারলেন? আপনি খান তাদের পয়সা নেন, খান। তাদের ধন সম্পদ যত খেতে পারবেন তত ভালো। বাস মিথ্যার আশ্রয় নিবেন না, আর প্রতারণা ধোঁকাবাজির আশ্রয় নিবেন না, ব্যাস। তো এখানে শুধু ব্রাদারের হাতটা লোয়ার করা হয়েছে, যতটুকু বোঝা যাচ্ছে যে এখানে হয়তো তাদেরকে যে চার্জটা করা হয় সেটা কারোর জন্য হয়তো কষ্টসাধ্য হতে পারে, অথবা পছন্দ না হতে পারে, সে বাইরে খায়, এই কারণে তাকে জরিমানা করে, এটি যতটুকু আমি বুঝতে পারছি। ও কি স্টুডেন্ট না কোম্পানির হ্যাঁ, একজন এই ওয়ার্কার নাকি সে? যাকে ইনশাআল্লাহ আমি রিকোয়েস্ট করব যে জাবির, না, ফাইজুর রহমান ভাইকে, এই মুহূর্তে উনি আছেন কিনা আমি দেখতে পাচ্ছি না। আশা করা যায় একটা মিনিট সময় দেন, সেখানে আমি সরাসরি তার কাছ থেকে জানতে চাচ্ছি যদি হয় আর কি, ক্লিয়ার করার জন্য ইনশাআল্লাহ। জরুরি বিষয় নয়। না ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে না হয় ইনশাআল্লাহ পরবর্তীতে হ্যাঁ, হ্যাঁ, ফাইজুর সেটা রহমান ভাই সেটা যদি এটা ব্যবস্থা এতটাই করে। জেনে নেওয়া যথেষ্ট যে জি, যদি আমরা কাউকে ফাইন দেওয়া থেকে বাঁচতে পারি, তো কেন বা ফাইন দিতে যাব? জি। তবে যদি দেখা যায় যে তাদের এই মিল নিয়ে আমি খেতে পারবো না, নষ্ট হবে, সেটা ভিন্ন বিষয়। জি, তো আমি বিষয়টা আসলে পুরোপুরি খুলে না বলে তো বোঝা যাচ্ছে না। আবার কে সব করে পৃথিবীতে পেনাল্টি দিতে যায় আর ফাইন দিতে যায় আর করতে যায় না, কখনো না। যেমনটা বললাম, ফাইনের মশলা। জি, বারাকাল্লাহ জাজাকাল্লাহ ফিক। খায়ের। তো এই পর্যায়ে আমরা প্রশ্ন নেব, প্রশ্ন করবেন জাবির হোসেন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি, আমি বাংলাদেশ যশোর থেকে বলছি। বলেন। আমার সলাৎ সংক্রান্ত দুইটা জিজ্ঞাসা আছে। আম, বিশেষ করে মাগরিব আর এশার সলাতে যে সময় প্রথম দুই রেকাতে ইমামের কেরাত শোনার পরে তৃতীয় ও চতুর্থ রেকাতে সূরা ফাতিহা পড়ার আগে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবে নাকি ডাইরেক্ট সূরা ফাতিহা পড়বো? আর একটা জিজ্ঞাসা আছে, প্রত্যেক রেখাতে কি সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়তে হবে কিনা? বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহ সূরা ফাতিহাতে পড়তে হবে। জি, যারা বলছেন সূরা ফাতিহার একটা অংশ, একদল বলছেন, তাদের কাছে তো ওটা না পড়লে সূরা ফাতিহা পড়াই হইলো না, সুতরাং এই আপনি ঝুঁকিতে থাকবেন। আর একদল বলছেন না, সেটা সূরা ফাতিহার অংশ নয়, কোরআন কারীমের অংশ, কিন্তু বিসমিল্লাহ পড়তে হবে। হয় সেটি সুন্নাত আর না হয় ফরজ, দুটি মতের একটি মতে সুন্নাত আর একটি মতে ফরজ।
আর আউযুবিল্লাহ প্রথমবার পড়াই যথেষ্ট, প্রত্যেক রাকাতে আউযুবিল্লাহ পড়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু সলাতের ভিতরে আছেন। দুনিয়ার কোনো কথাবার্তা যখন হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করছেন আর তারপর দুনিয়ার একটু গল্প হয়ে গেল, আবার কোরআন তেলাওয়াতে ফিরে আসলেন, তখন আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়েন। জি, করবেন। প্রত্যেক রাকাতে হা- সূরা ফাতিহা বলতে হবে। জি, আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা বিসমিল্লাহ বলবেন। জি, শেষখানে যেটা বলছি। জাজাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। হারুন আব্দুল্লাহ, জি আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি ঢাকা থেকে বলছি। বলেন। আমি কিছু টাকা আমার এক আত্মীয়কে দেই ব্যবসা করার জন্য, যার ফলে প্রতি 6 মাস পর পর সে আমাকে লাভের 40% টাকা দেয়। তবে ব্যবসা হুম, করার জন্য সে ব্যাংক থেকে সুদ ভিত্তিক লোনও নেয়। উদাহরণস্বরূপ মূলধন যদি 100 টাকা হয়, তাহলে 40 টাকা আসে নানান লোকের ইনভেস্টমেন্ট থেকে, আর 60 টাকা আসে সুদ ভিত্তিক লোন থেকে। আমার টাকাটা প্রথম যে 40 অংশ আছে, টাকার অংশ আছে সেখানে পড়ে। এখন মূলধন যদি 100 টাকা হয়, তাহলে 100 টাকাতে 100 টাকা লাভ হলে আমার 10 টাকাতে লাভ হয় 10 টাকা। সেই 10 টাকার 40% অর্থাৎ 4 টাকা আমি পাই। এখন আমার প্রশ্ন হুম। হচ্ছে, আমি যে লাভ্যাংশটা পাচ্ছি, এটা কি সুদের অংশ, এবং আমি কি এই লাভ্যাংশটা উপভোগ করতে পারি? আপনার টাকাটা হালাল না? জি জি, আমার টাকাটা হালাল, সম্পূর্ণ হালাল। ব্যাস, অন্যান্য যারা পার্টনার আছে তাদের টাকা হালাল না হারাম তার জবাব, হ্যাঁ, তারা দেবে। আপনার ব্যবসার সাথে কোনো সম্পর্ক নেই, আপনার হালাল। আপনার যে অংশ, সে অংশর লভ্যাংশ আপনাকে দেওয়া হচ্ছে, আর আপনার যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটা হচ্ছে আপনার হালাল, সুতরাং আপনার রুজি হালাল। জি, জাজাকাল্লাহ জি। খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন। আহ, শোনা যাচ্ছে না। জি, জি শেখ, আমার একটু সমস্যা হচ্ছে দেখতে আর কি। ও, তো প্রশ্ন আচ্ছা আচ্ছা। করবেন ইফতেখারুল ইসলাম, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। শাইখ, আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আমি আহ, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা ওইরকমই, এই ব্যবসা এবং সুদের সাথে মানে কোনটা পার্থক্য আছে বলেন। এটা বোঝার জন্য। আমিও একটা প্রতিষ্ঠানে টাকা লোক নিয়ে নিচ্ছে, একটা প্রতিষ্ঠান, সেখানে টাকা দেওয়া আছে। তো ওরা আমার সাথে কন্ডিশনে গেছে যে ওরা বছরে 60% থেকে 90% প্রফিট করে। তো হুম, মিনিমাম পার্সেন্ট, যার কারণে আমাকে 30% অর্ধেক দিবে। হুম, তখন তখন আমি বললাম যে ঠিক আছে, আমাকে যদি আপনার তার অর্ধেক 30% দেন বছরে, তাহলে আমার ওকে, আমার এটাই চলবে। কয় যে আমরা আরো বেশিও করে, আমাকে ঠিক আছে, আমরা যদি আরো বেশিও করেন আমার লাগবে না, এতে আমার চলবে। তো ওনারা বললেন ঠিক আছে, যদি আপনার এতে আর বেশি নাও চান, তাহলে আমরা যদি কখনো লস করি, 60-র নিচে ও চলে যাই, তাহলে আমরা লসটাও আপনার থেকে নিব না। এইটাই আপনার আমরা লস দাবি করবো না, যেহেতু আপনি আর বাড়তিটা দাবি করেন না। আর এইটা কি, যেহেতু 30% দিবে আমাকে, এটা কি ফিক্সড হয়ে গেল কিনা, বা এটা কি সুদের পর্যায়ে পড়ে গেল কিনা? মানে যেহেতু আপনার নিজে, কখনো যদি তাদের লস হয়, মানে আপনি লসে মোটে অংশ নেবেন না, এই চুক্তি আছে? না, আমি বলছি যে আমি লাভের, আর যদি আরো বেশি লাভ হয় আমি সেটা আর নিব না। আমার থার্টি বুঝছি, পার্সেন্ট যদি, ওটা বুঝলাম, কিন্তু আপনাকে যখন ওরা বললো যে আমাদের যদি কোনো লস হয়, তো যে কোনো লসের কোনো অংশই আপনি বেয়ার করবেন না, এমনটা কথা হয়েছে? আমি বলি না, কিন্তু তারা বলছে ঠিক আছে, যদি না ওরা না, লস করে জায়েজ না, না। ওরা না প্রফিট না, কম করে, জায়েজ বলছে না। যদি প্রফিট হারাম কম ব্যবসায়ী, হয় তাহলে আমরা দাবি করবো না, তারা হারাম বলছে এটা। ব্যবসায়ী, জায়েজ না। ব্যবসা মানে লাভ লস দুটোতে শরিক হইতে হবে, প্রফিট অ্যান্ড লস। মুদারাবা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। জি, কথা বোঝা গেছে? লাভের শরিক হইতে হবে, লসও শরিক হইতে হবে। জি, একেবারে হ্যাঁ, কখনো বলে ঠিক আছে আমাদের লস হয়েছে, কিন্তু আপনি যেহেতু একটু কম লাভ নিয়েছেন, অন্য সময় আমরা বেশি লাভ নিচ্ছি, এই এই লসটা আপনার কাছ থেকে নেব না। সাময়িক, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার কোনো লস নেই, নিশ্চিত নাকে নাকে তেল দিয়ে আপনি ঘুমাচ্ছেন যে আমার যেটুকু আসছে 30% আসছে, সেটাই আমার লাভই লাভ, কোনো লস নেই, এটা তো সুদ হয়ে গেল। তো সুদই হয়ে গেল, এটা সুদই কারবার, মোটেই জায়েজ না। জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন উম্মে রাহাত, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমার প্রশ্ন বল। হলো
আমি যখন সালাতে দাঁড়াই তখন আর কি আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ি, কিন্তু হঠাৎ করে আমি ভুলে যাই যে মানে এই অন্য সূরা মানে সূরা মানে ছোট সূরাটা পড়ি। পড়ার পরে হুম। আবার ভুলে যাই কি আমি আলহামদুলিল্লাহ পড়লাম নাকি পড়লাম না, পরে আমি আবার আলহামদুলিল্লাহ পড়ি। তাই এই ক্ষেত্রে কি আমার কি এটা কি সব নামাজটা সময় হইব হয় না কি? মাঝে মধ্যে হয়? সব মাঝে সময় না মধ্যে মাঝে হয়, মধ্যে? মাঝে মাঝে মধ্যে যদি মধ্যে হয় হয়। তাহলে আবার আবার সূরা ফাতিহা পড়ে নেবে, কারণ সূরা ফাতিহা পড়া ফরজ আর অন্য সূরা পড়া সুন্নাত, না পড়লেও চলবে। বোঝা গেছে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ ভুলে গেল, সালাতে কোনো ক্ষতি নেই। আর তারপরে যদি অন্য সূরাতে সন্দেহ হয় তাতে আবার পড়ার দরকার নাই, কিন্তু সূরা ফাতিহাতে সন্দেহ হলে পড়ে নেবেন। কিন্তু সব সময় যদি সন্দেহ হয় তাহলে আপনি ওয়াসওয়াসার রোগী, তাহলে এই ওয়াসওয়াসার ভ্রুক্ষেপ করা চলবে না, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আর এই ওয়াসওয়াসার রোগ থেকে মুক্তি লাভ করতে হবে। জি। বাকি মাঝে মধ্যে হইলে আপনি পুনরায় পড়ে নেবেন সূরা ফাতিহা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। জি। বারাকাল্লাহ। আমি প্রশ্ন করবেন এলমা, যে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি বলেন। গাজীপুর থেকে বলছি, আমি বাংলাদেশের গাজীপুর থেকে বলছি। বলেন। জি। আমি হচ্ছে প্রায় 10-11 বছর আগে আমার কলেজের দেওয়ার জন্য কিছু ইমার্জেন্সি টাকার দরকার ছিল। তখন হচ্ছে আমার আম্মুর অ্যাকাউন্ট থেকে না বলে কিছু টাকা নেই, আম্মুকে না জানি। আমার উদ্দেশ্য ছিল যে পরে এটা শোধ করে মানে আমি আবার রেখে দেবো গোপনেই। তো পরে অনেক বছর চলে যায়, আমি তো ভুলে যাই, কিন্তু আমি অনেক টাকা মানে যে পরিমাণ টাকা নিয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পরিমাণ টাকা হচ্ছে আম্মুর অ্যাকাউন্টে আবার রাখছি। কিন্তু তখন তো আমার ওইটা নিয়ত ছিল না যে আমি ওই ওই দেনাটা শোধ করতেছি, কারণ যেহেতু আমার মনে ছিল না। তাহলে কি আমার হুম। দেনাটা শোধ হয়েছে নাকি মানে আবার দিতে হবে? আর সেক্ষেত্রে যদি আবার দিতে হয় মা তাহলে কি বেঁচে মানে আছেন? মা বেঁচে আছেন? জি জি বেঁচে আছেন। বলে দিবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে আমি প্রয়োজনে নিয়েছিলাম আর কিছু, আর আপনাকে তার অনেক বেশি দিয়েছি, সুতরাং যেটুকু আপনি নিয়েছি না জানি ওইটা আমাকে মাফ করে দিন, ব্যাস, যথেষ্ট ইনশাআল্লাহ। তারপরে যদি প্রয়োজনে নিয়ে থাকেন লেখাপড়ার খরচে, তো বাপ মায়ের কাছ থেকে নেওয়া যায়। তাদের তারা যেটা দিচ্ছে সেটা যদি যথেষ্ট না হয় আর না জানিয়েও কিছু নিয়ে নেয়, তো জায়েজ আছে। প্রয়োজন হলে, বিনা প্রয়োজনে যদি বিলাসিতার জন্য নিয়ে থাকে তাহলে নাজায়েজ হবে সেটা। ঠিক আছে? এই জন্য যদি অতিরিক্ত নিয়ে থাকেন প্রয়োজনের, তো মাকে বলবেন, মা যেহেতু জীবদ্দশায় আছেন, যে আমি কিছু নিয়েছিলাম মা, তো আমাকে মাফ করে দিও। জি। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আব্দুল্লাহ, যে আপনি প্রশ্ন করুন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম শায়েক আসসালাম আম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শায়েক আমার এক বন্ধুর কোথা থেকে? বাসা, কোথা ক্লোজ থেকে? ফ্রেন্ড, ঢাকা থেকে। হুম। তো ওনার সাথে ওনার বাসায় যাই মাঝে মধ্যে আমি। তো ওনার কাছে আমি শুনলাম উনি ওনার মা মারা যাওয়ার আগে, সরি ওনার নানা মারা যাওয়ার আগে ওনার মা মারা যায়। এখন উনি আমাদের কাছ থেকে গিয়ে বাংলাদেশে আইন মোতাবেক উনি কিছু সম্পত্তি পায়। উনি কি হুম। করছে ওই সম্পত্তি নিয়ে আসছে। হুম। এখন ওনাকে আমি এগুলো নিতে পারবেন না এভাবে, আপনাকে যদি আপনার নানা ওসিয়ত করে যায় তাহলে আপনি নিতে পারবেন। তো উনি হুম। বলছে আমার তখন সেরকম জ্ঞান ছিল না, হয়তোবা হুম। নয়তো হুম। সম্পর্কে এখন ওনার এই কাজটা কি ঠিক হয়েছে? আর না, ওনার এই কাজ এরকম কুফরি হবে নাকি? না, ওনাকে আমি কিভাবে কুফরি বুঝতে হবে না, সে তো আর আল্লাহর আইনকে অস্বীকার করেনি, কুফরি হবে না। কুফরি হবে না, কিন্তু যে নিজের ভাগ বসিয়েছে আইনের আশ্রয় নিয়ে, এই আইন ইসলামের সাথে সাংঘর্ষিক। কথা বোঝা গেছে? ইসলাম বিরোধী। সেই আইন লেখা উচিত ছিল যে ওসিয়তের মাধ্যমে দেবে। কোন কোন আলেমার ওসিয়তকে এখানে ফরজ করেছেন। জি। নাতিদের জন্য যদি তাদের বাবা মা মারা যায় সেজন্য ভাগ থেকে বঞ্চিত হচ্ছে, তাহলে ওসিয়তকে ফরজ বলেছেন অনেক ওলামারা। এতটা যদি সরকার বাধ্য করতো যে ওসিয়ত করা ফরজ, তাহলে তো ঠিক ছিল। কিন্তু তাদেরও দিনের জ্ঞান না থাকার কারণে, যারা এসব সংবিধান লিখেছে তাদের দিনের জ্ঞানের শোচনীয়তার কারণে, তারপরে দিন সম্পর্কে তারা বেপরোয়া হওয়ার কারণে এগুলি করেছে, ইসলাম বিরোধী।
তারা আইন তৈরি করেছে। আল্লাহ হেদায়ত দান করে যারা বেঁচে আছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর কাছে আফদা ইলা মা কাদ্দামা, যা করেছে তা পেয়ে গেছে। জি। তো কথা হচ্ছে যে এটা জায়েজ নয়, নাজায়েজ কাজ, হারাম কাজ, তবে কুফরি নয়। কিন্তু তার উচিত হবে যারা আরো অন্যান্য ওয়ারেসিন, যাদের হক ছিল, মামাদের হক, খালাদের হক, বা চাচাদের হক, ফুফুদের হক, তাদেরকে বলবে যে এটা আসলে আমার ন্যায্য অধিকার নয়, তবে আপনারা যদি আমাকে দিয়ে দেন বা নিয়ে নিয়েছি, যদি আপনারা মাফ করে দেন, আমাকে ছেড়ে দেন, তাহলে ঠিক আছে, আর না হলে আমি ফিরিয়ে দেবো। জি, বারাকাল্লাহ। আমি প্রশ্ন করবেন এহনা খান। জি, আপনি প্রশ্ন করুন। আহানা খান, জি। ফোন আনমিউট করে নিন, প্রশ্ন করুন। যা প্রশ্ন করবেন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমার হাজবেন্ড প্রবাসে থাকে। সে 5 বছর আগে বলছিল কি যে প্রধান কষ্ট ফ্যামিলির কারণে আর কি রাগ করে বলছিল যে প্রধান কষ্ট দেশে আসবো না, এই কথা বলছিল স্যার। এখন কি কথাগুলো জি, এই শোনা কথা যাচ্ছে বলা না? যাবে না? আপনার কথাগুলো অস্পষ্ট, ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, আর মাইকটা ঠিক করে নিন একটু, জি, স্পষ্টভাবে প্রশ্ন করুন। বাচ্চার আওয়াজ আসছে, ও তো ডিস্টার্ব হচ্ছে মনে হয়। আমার আমার হাজবেন্ড 5 বছর আগে আর কি রাগ করে বলছিল প্রবাসে থাকে যে আমি আর হুম, দেশে আসবো না। দেশে আসবো না। এখন হ্যাঁ হ্যাঁ, মানে ফ্যামিলির তারপরে কারণে রাগ করে। এখন এই তারপরে কথার দ্বারা কি করা হবে? না, এতে তালাক তার হবে আর না। কি দেশে আসবো না বলে ইলা তালাক ইলা হবে। জি। ইলা ইলা খোদার কসম বলছিল আর কি, খোদার কসম বলে, হুম। হুম, খোদার বোঝা কসম যাচ্ছে। বলছিল আর কি, খোদার কসম আমি আর দেশে আসবো না, রাগ বুঝলেন করে। ইকরাম ভাই কিছু? উনি বলছেন খোদার কসম বলছিলেন, এই জন্য কি কোনো যতই বলুক আল্লাহর কসম, খোদা বলা জায়েজ নয়, বাকি আল্লাহর কসমও যদি বলে দেশে আসবো না, তাহলে কসমের কাফারা দেবে, দেশে যাবে, কসমের কাফারা দেবে। স্ত্রী আছে, আত্মীয় স্বজন আছে, অবশ্যই দেশে যেতে হবে। এইরকম কসম করাই তার জায়েজ হয়নি। জি, গোনার কাজে কসম করেছে, সুতরাং সে কাফারা দেবে, 10 মিসকিনের খাবার দেবে, কিন্তু তাতে তালাক হবে না। শতবার যদি বলে আমি দেশে আসবো না, দেশে আসবো না, দেশে আসবো না, তাতে তালাক হবে না, এক তালাক হবে না। জি। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মাসুদ রানা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম শেখ, আসসালাম আমি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশ বারাকাতুহু। জি। রংপুর জেলা পীরগাছা থানা থেকে বলছি। প্রশ্ন হচ্ছে বলেন। আমার কসর সালাত নিয়ে। বিগত 13 ফেব্রুয়ারি রাজশাহীতে সফর করছিলাম তাবলিগি, আহলে হাদিস তাবলিগি ইজতেমা আসাদুল্লাহ গালিব স্যারের। তো সেখানে 14 ফেব্রুয়ারি জোহরের সালাত আমাদের একজন সফর সঙ্গী হাফেজ সাহেব, সরি, জুমার সালাতের পর পরে আসরের কসর করে নেয়, কিন্তু সেই সময় মাসালাটি জানা ছিল না। জমা পরবর্তীতে করে নেয়, আসরের, জমা হ্যাঁ করে হ্যাঁ, নেয়। জমা জমা করে নেয়। পরবর্তীতে আসরের শেষ প্রান্তে আমার মাসালাটি জানা বা মনে পড়ছে যে জুমার সাথে আসর একত্রে জমা করা যাবে না, উসাইমিন হুম। রাহিমাহুল্লাহ বলছেন। তো ওই সময় সলাতে পরিস্থিতি ছিল না, কিন্তু আমরা নদী পার হয়ে, পদ্মা নদী পার হয়ে মসজিদে যাইতে যাইতে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, মসজিদে মাগরিবের সলাত দাঁড়িয়ে যায়। ইতিমধ্যে আমরা মাগরিবের জামাত আদায় করি। তারপরে আমি আসরকে কাজা পড়ে নেই 4 রাকাতে, এবং ওনারা দুই দুই করে আদায় করে নেন, মাগরিবের সাথে জমা করে। আহ, এখন প্রশ্ন হচ্ছে, ওনারা পরবর্তীতে সালাত শেষ করে ওনারা আমাকে প্রশ্ন করে আপনি তাওয়াররুক করলেন কেন, যে আমি 4 রাকাত আদায় করেছি। তখন ওনারা বললো আমরা তো দুই পড়েছি। তখন এই মাসালা নিয়ে দ্বন্দ্ব হয়ে যায়। তখন এখন মাসালাটি ওই মুহূর্তে কারো কাছে তা আপনি জানার আপনি কোনো কেন বিধান ছিল পড়লেন? না। আপনি মুসাফির না, এখনো সফরে আছেন না, বাড়ি পৌঁছেননি তো, জি না। ঠিক না? তাহলে আপনি চার কেন পড়লেন? আপনার জন্য উত্তম ছিল দুই পড়া, জায়েজ আছে, সফরেও চার পড়া জায়েজ আছে, কিন্তু কথা হচ্ছে যে ওরা উত্তম কাজ করেছে আর আপনি অনুত্তম করেছেন, জায়েজ আছে দুটো। সফরে কসরের অনুমতি আছে, বরং সেটি সুন্নাত, কিন্তু সেটি ওয়াজিব নয়। একমাত্র হানাফি মজহাবের ফতোয়া যে কসর করা ওয়াজিব। শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস সমস্ত আলেমা আইম্মা কেরামদের ফতোয়া যে কসর হচ্ছে সুন্নাত, ব্যাস, ওয়াজিব নয়। কসর কেউ না করলে গুনাহগার হবে না।
বাকি কথা হলো যে জুমার সাথে আসর জমা করা যাবে কিনা, এটি কোনো এজমার মাসলা নয়। এই ক্ষেত্রে ওলামাদের দুটি মত রয়েছে। সৌদি আরবের ওলামাদের দুটি মত রয়েছে। কিছু ওলামারা বলছেন যে না, করা যাবে না, যেটি উল্লেখ করলেন, আর এই ফতোয়া আমরা দিয়ে থাকি। কিন্তু কেউ যদি করে নিয়ে থাকে দ্বিতীয় মতের উপর আমল করে, আর পরে যদি তাকে জানানো হয় যায় এই মাসলাতে তো শেখ ইবনে উসাইমিন অথবা শেখ ইবনে বাজের ফতোয়া এরকম আছে যে জমার সাথে জমা করা যাবে না, কিন্তু অন্যরা যেহেতু জমার অনুমতি দিয়েছেন, বড় বড় ওলামায়ে কেরাম, সুতরাং আর পুনরায় তাকে সালাত ফিরাতে হবে না, হয়ে গেছে, হয়ে গেছে। কারণ যখন সে কাজটি করেছে সেটা ঠিক মনে করে করেছে। আর মাসলা ইখতিলাফি মাসলা, মাসলা একেবারে স্পষ্ট এমনটা নাই। যারা বলছে জমার সাথে জমা করা যাবে না, তাদের দলিল কি? তাদের দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকমটা ঘটেনি, আর জুমা সব দিক থেকে জোহরের মতো নয়, ব্যাস সেইটুকু যুক্তি। তাহলে যুক্তি দিয়ে একেবারে একটি মাসলাকে সর্বস্বীকৃত করে দেবেন এমনটা নয় আসলে। সুতরাং যারা ভিন্ন মত পোষণ করেছে তাদের মতের উপর কেউ যদি আমল করে নেয় তো জায়েজ আছে। মাসলা ইজতিহাদি মাসলা, এটি মাসলা ইজতিহাদি। যারা বলছেন যে জুমার সাথে আসর জমা করা যায়, বলছেন যে জুমা হচ্ছে যেহেতু জোহরের বিকল্প, আমি জোহর পড়ছি না, জুমা পড়লাম এই জন্য, তাহলে কেন বা জমা করা যাবে না, ওদেরও যুক্তি। আর এরা বলছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু জমা হয়নি সেই জন্য করা যাবে না। সুতরাং মাসলা এমন নয় যে একবারে হালাল হারামের মাসলা আর হক আর বাতিলের মাসলা, বরং রাজি আর মারজুর মাসলা, এইটা বেশি প্রাধান্যযোগ্য, আর সেটা হচ্ছে মরজুহ। জি, কিন্তু আপনি প্রথম যে আমলটা করেছিলেন এটা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেছেন। অতিরিক্ত যে পড়েছেন দ্বিতীয়বার, সেটা নফল হয়েছে। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সর্বশেষ প্রশ্ন নেব, এর মাধ্যমে আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর প্রশ্ন করবেন নাজমুল হক। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। আমার প্রশ্ন হলো যে ফরজ নামাজ যদি একাকী পড়ি তাহলে কি শেষ তাসাহুদে সিজদাতে আরবি দোয়াগুলো করা যাবে, কিংবা জামাতে যদি কেন করা যাবে না? ফরজ সালাতে অতিরিক্ত দোয়া করতে পারবেন শেষ তাশাহুদে আত্তাহিয়াত দুরূদ পড়ার পরে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, চারটি বিষয় থেকে আশ্রয় কামনার পরে, আর তারপরে পড়তে পারবেন। হাদিসের দোয়া পড়লে ভালো, কোরআন হাদিসের দোয়া। এছাড়াও যদি আপনি নিজের বানানো দোয়া প্রয়োজনে মনে করেন যে জরুরি আমার জন্য এই দোয়াটি করা, জায়েজ আছে। যথাসাধ্য আরবি ভাষায় দোয়া করার চেষ্টা করবেন। জি। আর ফরজে বিশেষ করে চেষ্টা করবেন দোয়ায়ে মাসুর দিয়ে চাওয়ার চেষ্টা করবেন, নিয়ত করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা আপনি দুনিয়ার অমুক কল্যাণটি চাইছেন, আখিরাতের অমুক কল্যাণ চাইছেন, নিয়ত করবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। জি জাজাকাল্লাহ খায়ের। জি ওস্তাদ, জি আজ এখানে শেষ করা যাক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আমাদের রমজান কাছে আসছে, তো ভাইদের বা বোনদের অবগতির জন্য বলে দিচ্ছি আগে আগে থেকেই যে রমজান এই সামনে রবিবারের পরের রবিবার রমজান পড়ে যাবে হয়তো। সুতরাং আল্লাহ রব্বের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই শাবানের যে অবশিষ্ট দিনগুলি রয়েছে এতে বরকত দান করেন, এবং বাল্লিগনা রমজান, রমজানের সহি সালামত আল্লাহ পৌঁছে দেন। এরকম বহু রমজান আল্লাহ যেন আমাদেরকে দান করেন, ইমানের সাথে, নেক জীবনযাপনের সাথে, এবং নেক আমলের তৌফিক দান করেন। রমজানের কদর মূল্যায়ন করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন। জাহান্নাম থেকে আল্লাহ যেন ছাড় দান করেন। এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুয়ার সাথে সাথে বলি যে রমজান মাসে আমাদের সময়ের হয়তো পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা যেসব মাধ্যম রয়েছে জানার, সেসব মাধ্যম দিয়ে আপনারা জেনে নিতে পারবেন যে আমাদের সময়টা কখন নির্ধারিত হচ্ছে। পরামর্শের ভিত্তিতে সৌদি আরবে তারাবির পরেই হয়তো করতে হবে, তাহলে কিছুটা লেট হবে। আল্লাহ রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন সকলকে। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।